নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমাস পিটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকে যে রান্নাটি করতে চলেছি সেটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের ভীষণ জনপ্রিয় একটি রান্না, যার নাম পাটিসাপটা পিঠা। ভীষণ খেতে সুস্বাদু এবং খুব সহজেই আমরা সামান্য কিছু উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিতে পারি। প্রথমেই আমাদের করতে হবে নারকেল কোনাটাকে ফ্রাইং প্যানে দিয়ে দিতে হবে, দিয়ে হালকা হাতে কয়েক মিনিট বলতে পারো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিতে হবে আখের গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি, অর্থাৎ নলেন গুড় বা নতুন গুড় ব্যবহার করেছি। এই গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তেই তোমরা দেখতে পাবে যে পুরো রঙটা চেঞ্জ হয়ে গেছে। সেই সময় একটু এলাচের দানা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো তারপরে সামান্য একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে একটু টেস্টটাকে বাড়ানোর জন্য। তো দিয়ে তারপরে আবারও নাড়তে হবে। এই নাড়তে নাড়তে একদম গামাখা গামাখা হয়ে যাবে আর একটা আঠালো আঠালো টাইপের জিনিস তৈরি হবে। তোমরা হাত দিয়ে অনুভব করবে, দেখো আমার মাও কিন্তু হাত দিয়েই দেখলো, একদম আঠালো আঠালো টাইপের হয়ে এসেছে। অর্থাৎ আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। পুরটা তো রেডি হয়ে গেছে একদম। তো মা এটাকে একটা পাত্রের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, মানে রেখে দিচ্ছে আর কি। তো একটা পাত্রের মধ্যে রেখে একদম গরম গরমই কিন্তু এটাকে শেপ দিতে হবে। হ্যাঁ, তো তোমরা অনেকে নারকেল নাড়ুও করো, এরমই কিন্তু পাকটা আরেকটু মানে তাড়াতাড়ি হতে হয়। তো ওটা গরম গরমই মা পাকটা দেবে, একটু কয়েক মিনিটের ঠান্ডার জন্য অপেক্ষা করছে। আর এইদিকে একটা ব্যাটার রেডি করছে, যার মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছে সুজি, তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে ময়দা। হ্যাঁ, মা ময়দা ব্যবহার করেছে, তোমরা কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। হ্যাঁ, তো তারপরে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করার পরে দেখো আমার মা তারপরে একটুখানি দুধ দিচ্ছে। হ্যাঁ, তো গরুর দুধ, মানে গরুর দুধ মা এখানে ব্যবহার করেছে। তোমরা কিন্তু পাউডার মিল্কও ব্যবহার করতে পারো। হ্যাঁ, তো তারপরে হালকা হাতে খুব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। তো তারপরে পরিমাণ মতন জল দিতে হবে, গরম জল কিন্তু একদমই নয়, নর্মাল প্লেন ওয়াটার দিতে হবে তোমাদের। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। তারপরে আখের গুড় দিতে হবে যতটা তোমরা মিষ্টি চাও সেই অনুযায়ী। হ্যাঁ, তো যারা ধরো বেশি মিষ্টি চায় তারা আখের গুড়টা বেশি করে দেবে। হ্যাঁ, বা এর বদলে চিনি দিয়েও তোমরা কিন্তু করতে পারো পুরো রান্নাটা, কিন্তু আমরা চিনির ব্যবহার করিনি। আমরা এখানে নতুন গুড় বা নলেন গুড় ব্যবহার করেছি। এইটা কিন্তু খুব ভালো করে করতে হবে, ভালো করে মেশাতে হবে। আমার মা কিন্তু বেশ অনেকক্ষণ সময় ধরে এটাকে ভালো করে মিক্সড করেছে। বেশ একটা ধৈর্যের কাজ, যাতে ভালো করে মিশে যায়। তো দিয়ে দেখো আমার মা এই যে এরকম একটা ব্যাটার তৈরি করেছে। এই রকম ঘনত্বের ব্যাটার কিন্তু তোমাদের রেডি করতে হবে। এর থেকে বেশি তরল হয়ে গেলে কিন্তু হবে না, আবার বেশি মানে শক্ত হলেও কিন্তু হবে না। একটু জল দিয়ে দিয়ে, হ্যাঁ, আবার জল বেশি যাতে না হয় সেটারও খেয়াল রাখতে হবে। তো দেখো আমার মা একদম ব্যাটারটা রেডি করে নিয়েছে। এটাকে কয়েক মিনিটের জন্য রেখে দেবে। আর এরই ফাঁকে এটাও পুরটাও বেশ অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এবার এই পুরটাকে কি করবে মা, পুরটাকে শেপ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তার আগে এই এলাচের একটুখানি দানা এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো দিয়ে যাতে একটু গন্ধ আসে, ভালো ফ্লেভার আসে। আর এইটা গরম গরম অবস্থাতেই কিন্তু এই যে মা যেমন একটা শেপ দিচ্ছে, পাটিসাপটা করতে গেলে কিন্তু এই টাইমে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু তোমরা আর পারবে না এই শেপটা দিতে, কারণ শক্ত হয়ে যাবে। তো শক্ত হওয়ার আগেই তোমাদেরকে এই কাজটা করতে হবে। হাতে একটু তেল দিয়ে সামান্য, বা তোমরা ঘিও দিতে পারো, ঘি দিয়ে একটুখানি
একটা শেপ দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমার মা হাতে একটু তেল দিয়ে একটা একটা করে সুন্দর করে করে নিচ্ছে। প্রচণ্ড গরম ছিল, নামিয়েছে তাও গরম, মা ধরতে পারছিল না, তাও একেবারে খুব চেষ্টা করে তাড়াতাড়ি করে করে নিচ্ছে। আর এইবার ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়ে, মানে তাওয়া আর কি বসিয়ে দিয়ে, যাদের ব্রাশ নেই তারা আমার মায়ের মতন এরকম দেখতেই পেলে বেগুনের ডাঁটি দিয়ে, হ্যাঁ বোটা দিয়ে একটা ব্রাশ টাইপের রেডি করে তেল ব্রাশ করে তার মধ্যে ব্যাটারটা দিয়ে এই পুরটা দিয়ে দিচ্ছে আর খুব সুন্দর করে হালকা হাতে উঠিয়ে নিচ্ছে। আর এটা উঠেও যাচ্ছে। দেখতেই পেলে আমাদের পাটিসাপটা, প্রথম পাটিসাপটাটা রেডি হয়ে গেছে। অসাধারণ খেতে হয়। দেখো খুব সহজেই মা বানিয়ে নিচ্ছে। আমি আরও দু একটা দেখাচ্ছি, আশা করি অসুবিধা হবে না। দেখো খুব সুন্দর করে মা বানিয়ে নিচ্ছে। এইভাবে একদম এইভাবে তোমাদের কিন্তু বানিয়ে নিতে হবে। আশা করি তোমাদের অসুবিধা হবে না। আমি যে পদ্ধতিতে দেখালাম সে পদ্ধতিটা হচ্ছে ট্র্যাডিশনাল পদ্ধতি। আর এইভাবেই আমাদের বাড়িতে সারাটা জীবন আমি পাটিসাপটা দেখেছি। মা করতো, আগে জেঠিমা করতো, সবাই এইভাবেই করতো। তো তোমরাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো এই সুন্দর সুন্দর পাটিসাপটা, গুড়ের পাটিসাপটা, নলেন গুড়ের পাটিসাপটা। তো আমি মোটামুটি দুটো দেখালাম। এইভাবে মা বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছে আর আমরা মনের সুখে পাটিসাপটা খেয়েছি। আর অসাধারণ মিষ্টি মিষ্টি, দারুণ খেতে এই পাটিসাপটাটা বাড়িতে বানিয়ে দেখো এবং আমাকে জানাতে ভুলো না আমার এই রেসিপিটা ঠিক তোমাদের কেমন লাগলো। আশা করি খুব ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের দেখালাম এই পাটিসাপটার রেসিপিটা। খুব সহজ এবং খুব সিম্পল, সবাই জানো, তাও একবার আমি দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে আর একটা ফলো করে। সবাই খুব ভালো থেকো, টাটা।